2026 বিধানসভা নির্বাচন। আজকের আলোচনা করব রায়গঞ্জ লোকসভা ও বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে। এই রায়গঞ্জ লোকসভা ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে টোটাল 13টি বিধানসভা রয়েছে। এই 13টি বিধানসভায় কোন দল এগিয়ে একটু দেখব। প্রথমে আসব রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। তার মধ্যেই হলো ইসলামপুর বিধানসভা। 2021 সালে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু 2026-এ আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এরপরে আসব গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্র, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2026-এও কিন্তু জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। এর পরের বিধানসভা চাকুলিয়া, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস বড় মার্জিনে এটা জয়লাভ করে, কিন্তু 2026-এও কিন্তু এখানে বড় ব্যবধানে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। তারপরে আসব করণদিঘি বিধানসভা। 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2026 সালেও কিন্তু এখানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তারপরে আসব হেমতাবাদ বিধানসভা, যেখানে 2021 সালে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস, কিন্তু 2026 সালেও আবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরে আসব আবার সেই আলোচিত জায়গা কালিয়াগঞ্জ বিধানসভা। 2021 সালে এখানে কিন্তু জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, এমনকি উপনির্বাচনেও পরবর্তীকালে এখানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026 সালেও কিন্তু এখানে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের বিধানসভা রায়গঞ্জ বিধানসভা, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু 2026 সালে এইখানে কিন্তু ভোট সংখ্যা সুইং হতে চলেছে, মানে জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এরপর আসব বালুরঘাট লোকসভা কেন্দ্র, যাকে বলা যেতে পারে সুকান্ত মজুমদারের ঘরোয়া লোকসভা কেন্দ্র। এখানে আসব প্রথম বিধানসভা ইটাহার বিধানসভা, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু 2026 সালে আবারও এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। আসব বালুরঘাট বিধানসভা, যেখানে 2021 সালে এখান থেকে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে, আবার 2026 সালেও কিন্তু একটা ব্যাপক মানে এখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। এরপরে আসব কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র, যেখানে 2021 সালে একটা বিশাল পরিমাণে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু 2026 সালে আবারও এখান থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরে আসব তপন বিধানসভা কেন্দ্র, যেখানে 2021 সালে প্রায় 2 ম্যাচ করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু 2026 সালে এখান থেকে ভোট সুইং হতে চলেছে, মানে জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এরপরে আসব গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু 2026 সালে এখানে বিজেপি জয়লাভ করতে চলেছে। তারপরে আসব হরিরামপুর বিধানসভা কেন্দ্র, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেন, কিন্তু 2026 সালে মানে তার আগে যে লোকসভা হয় এখান থেকে ব্যাপক পরিমাণে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। আজকে আলোচনা করলাম রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে 13টি বিধানসভা কেন্দ্র। এই 13টি বিধানসভার মধ্যে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টি 5টি আসনে জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেস 8টি আসনে জয়লাভ করবে। বলা যেতে পারে রায়গঞ্জ ও বালুরঘাটে কিন্তু হাল ধরে রাখবে তৃণমূল কংগ্রেস। আমাদের এই ফলাফল যদি আপনার ভালো লাগে, আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, যাতে